বিজেপি কর্মীর বিরুদ্ধে একটি মেয়ের সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠল। অভিযুক্তের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই পাল্টা দাবি করছে বিজেপি নেতৃত্ব। রহরা থানার অন্তর্গত খড়দাহ মোড়লপাড়া পেয়ারা বাগান এলাকায় বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে মেয়েটিকে রাস্তায় আটকে তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এবং নোংরামি করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী জয় দাসের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে নোংরামির অভিযোগ উঠেছিল 2 বছর আগে। এই ঘটনার দিনই কিন্তু পরপর যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জয় দাসকে ধরে ফেলেন এবং রহরা থানা পুলিশের হাতে তুলে দেন। ঘটনা নিয়ে বলতে গিয়ে নির্যাতিতা বলছে যে তিনি ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর পর্যন্ত করা হয়। এই মুহূর্তে বিজেপি নেতা জয় দাসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও কিন্তু তার ছবি দেখা যাচ্ছে। একেবারে বিজেপির যারা প্রথম সারির নেতৃত্ব রয়েছেন তাদের সকলের সঙ্গে এই জয় দাসের ছবি কিন্তু সামনে এসেছে। যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে জয় দাসের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। নির্যাতিতার ঠিক কি অভিযোগ আগে শোনাই আপনাদের। বলছি অনেকদিন ধরে তো আমাকে ফলো করছিল, তারপর অনেক 3-4 বার কিন্তু এই বলা হয়েছে আমাকে করেছে ওরকম। আমি বলেছিলাম বাবা মাকে, আমার বাবারা বলতো যে ছেড়ে দাও ছেড়ে দাও, আর আমি বলতে গেছি প্রতিবাদ করেছি বলেই আমার সাথে এরকম মারামারি করেছে। তোমাকে কি ফলো করছে? হ্যাঁ, কতদিন ধরে? অনেক দিন ধরে আমি মা বাবাকে অনেক দিন ধরে বলতাম, মা বাবা বলতো যে ছেড়ে দাও ছেড়ে দাও। আজকে আমার গায়ে হাত দিয়েছে বলে আমি বাবাকে ফোন করেছি, আর বাবারা আসলো তার সাথে সাথে। তারপর বাড়ির লোক আসার পর কি? বাড়ির লোক আসার পরও ওনার কোনো ইয়ে ছিল না, বলতেও গেছে, মাকে উল্টো মেরেওছে। তারপর বলা হয়েছে, আমার বাবা টেনে নিয়ে গেল আমাদেরকে আমাদের ওখানকার কাকাটার সাথে কথা বলতে। তারপর ওনাকে ফোন করা মানে গেছি, কথা কথা হয়েছে, তারপর এখানে আসা হয়েছে আমাদের থানায়। তুমি এখন কি চাইছো? আমি চাইছি ওনাকে কোনো একটা শাস্তি দেওয়া হোক, কারণ আজকে আমার উপরে করেছে, কালকে অন্য কারোর উপরে করা হবে ছেড়ে দিলে। কারণ আমি যাওয়ার মেয়ে, সব দিকে আমি একা একাই যাই, কারণ বাড়ির লোক তো সবসময় থাকে না, আর একা একা যাই। তখন কিছু যদি হলে, আর বলেওছে আমাকে কিডন্যাপ করবে, আমাকে বেঁধে রাখা হবে, কিডন্যাপ করবে, এটাও বলা হয়েছে। তাই ভয়তে আমি এসছি এখানে। ঘটনার খবর পেয়ে রহরা থানায় পৌঁছান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা। তিনি ঘটনার নিন্দা করে বলছেন যে বিজেপির দলটা তো এই ধরনেরই দল। নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে তার, বিজেপির বড় পদে রয়েছে বলে দাবি। যা আইনি সহযোগিতা প্রয়োজন তা আমরা দেব। এর আগেও এর বিরুদ্ধে কিন্তু এই ধরনের নোংরামির অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা প্রসেনজিৎ সাহার কথা শোনাবো আপনাদের। বিজেপি এক আরএসএস এর নেতা, দীর্ঘদিন ধরে এখানে লোকাল মেয়েদের উপরে যেভাবে সে অত্যাচার চালাচ্ছে, তাকে তার ফ্যামিলি বারণ করা সত্ত্বেও তার বাচ্চাগুলো স্কুলে যায়, বাচ্চাগুলোর পিছনে ধাওয়া করে করে যায়, বাচ্চাগুলো বলাতে সে মানছে না। আজ তার হাত ধরে বাচ্চাটাকে প্রকাশ্যে রাস্তার উপরে হাত ধরে টানাটানি করে, তাকে ধরে মানে বাজে গায়ে ফায়ে হাত দেয়। তা বিজেপি দলটাই তো এই ধরনের দল, যা নেতারা আসে ভালো কথা বলে, মানুষকে এরকম অপদস্থ করে তুলছে। একটা বাচ্চা মেয়ে, 17 বছরের বাচ্চা মেয়ে স্কুলে যায়, তার পিছনে একটা বুড়ো মাতাল বলে আমি বিজেপির বিশাল বড় পদে আছি, ও নেতাদের সাথে ছবি দেখায় লোককে ধরে ধরে। এর চিটিংবাজি কেস আছে, এরকম একটা কেস খেয়েছে, আবার সেই করেছে। তাহলে জয় দাস ও বলে বিজেপি মানবতা কথা বলে, এ তার মানবতা? বাচ্চা বাচ্চা মেয়েদের ধরে করতে যাচ্ছে। অমানুষের দল, বর্বরীয় দল, বিজেপি সরকারের মুখে ঘুষে দেওয়া উচিত চুনকালি। অপরদিকে অভিযুক্তর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলেই দাবি করছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা পার্থসারথী বিশ্বাস বলছেন এটা তৃণমূল একেবারে কৌশল করে করেছে। ওই জয় দাসকে বিজেপি কর্মী হিসেবে দাগিয়ে দিচ্ছে তৃণমূল। বিজেপি নেতা পার্থসারথী বিশ্বাস কি বলছেন শোনাবো। দেখুন, এই না আপনি যে নামটি বললেন জয় দাস, এরকম কোন কর্মী বা নেতা ভারতীয় জনতা পার্টিতে আপাতত এই মুহূর্তে আছেন বলে আমি জানি না, বা আগামী বিগত দিনে ছিলেন কিনা সেটাও আমি স্মরণ করছে না আমার। যতদূর সম্ভব আমি মনে করতে পারছি এরকম নামের কোনো কর্মী কিন্তু নেই আমাদের সঙ্গে। কিন্তু হয়তো কেউ কেউ হয়তো নিজে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন কোনো কোনো সময় নেতাদের দেখানোর জন্য। এটা যদি আপনার স্মরণে থাকে, আপনার মনে থাকবে যে বিগত মাস দেড়েকও হয়নি আমাদের এখানকার যিনি শাসক দলের যিনি কৃষি মন্ত্রী আছেন, খর্দায় যে আমাদের দুষ্কৃতীদের রাজ বেড়ে গিয়েছিল,
দুষ্কৃতীদের একটা কার্যকলাপ যে ভীষণভাবে বেড়েছিল সেই ব্যাপারে কিন্তু তিনিও স্বীকার করে নেন এবং তিনি জানান আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমাদের যেটা সন্দেহ যে এই যে কর্মীটি জয়দাস নামক যে ব্যক্তিটির তার যে কুকর্মটি তাকে বিজেপি বলে চালিয়ে দেওয়ার একটি সুচেতন প্রচেষ্টা শাসক দলের পক্ষ থেকে হচ্ছে। জয়দাসের সাথে দেখা যাচ্ছে আপনাদের রাজ্য সভাপতির পর্যন্ত ছবি অন্যান্য নেতাদের। আমি একটু আগেই আপনাকে বললাম, ধরুন কোনো নেতা যদি কোথাও আসেন, কোনো মন্ত্রী আছেন, অনেক উৎসাহী মানুষ আছেন, অত্যুৎসাহী মানুষ আছেন যারা সম্পৃক্ত হতে চান নেতার সাথে বা সেই বিখ্যাত ব্যক্তির সাথে ফটোও তুলতে চান, হয়তো সেরকম কেউ হবে। কিন্তু আপনি ইদানিংকালে এরকম দেখতে পারবেন না, কারণ আমি এই মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক, দায়িত্ব নিয়ে বলছি, এই জয়দাস নামে কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী বা সমর্থক আমাদের সঙ্গে যুক্ত নন, এটা আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি। রহরা থানার অন্তর্গত খড়দা মোরলপাড়া পেয়ারা বাগান এলাকায় বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে এই নির্যাতিতার রাস্তা আটকে তার সঙ্গে দুর্ব্যবহার এবং নোংরামি করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী জয় দাসের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে নোংরামির অভিযোগ কিন্তু এর আগেও 2 বছর আগে উঠেছিল। আর এরপর জয় দাসকে স্থানীয় বাসিন্দারা তারা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। নির্যাতিতা কি বলছেন শোনাবো। বলছি অনেক দিন ধরে তো আমাকে ফলো করছিল, তারপর অনেক 3-4 বার কিন্তু এই বলা হয়েছে আমাকে করেছে ওরকম। আমি বলেছিলাম বাবা মাকে, আমার বাবারা বলতো যে ছেড়ে দাও ছেড়ে দাও, আর আমি বলতে গেছি প্রতিবাদ করেছি বলেই আমার সাথে এরকম মারামারি করেছে। তোমাকে কি ফলো করছে? হ্যাঁ, কতদিন ধরে? অনেক দিন ধরে আমি মা বাবাকে অনেক দিন ধরে বলতাম, মা বাবা বলতো যে ছেড়ে দাও ছেড়ে দাও। আজকে আমার গায়ে হাত দিয়েছে বলে আমি বাবাকে ফোন করেছি, আর বাবারা আসলো সব সাথে সাথে। তারপর বাড়ির লোক আসার পর কি? বাড়ির লোক আসার পরও ওনার কোনো ছিল না, বলতেও গেছে, মাকে উল্টো মেরেওছে। তারপর বলা হয়েছে, আমার বাবা টেনে নিয়ে গেল আমাদেরকে আমাদের ওখানকার কাকাটার সাথে কথা বলতে। তারপর ওনাকে ফোন করা মানে গেছি, কথা কথা হয়েছে, তারপর এখানে আসা হয়েছে আমাদের থানায়। তুমি এখন কি চাইছো? আমি চাইছি ওনাকে কোনো একটা শাস্তি দেওয়া হোক, কারণ আজকে আমার উপরে করেছে, কালকে অন্য কারোর উপরে করা হবে ছেড়ে দিলে। কারণ আমি যাওয়ার মেয়ে, সব দিকে আমি একা একাই যাই, কারণ বাড়ির লোক তো সবসময় থাকে না, আর একা একা যাই। তখন কিছু যদি হলে, আর বলেওছে আমাকে কিডন্যাপ করবে, আমাকে বেঁধে রাখা হবে, কিডন্যাপ করবে, এটাও বলা হয়েছে। তাই ভয়তে আমি এসছি এখানে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই জয় দাসের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, পুরোটাই তৃণমূল কৌশলগতভাবে করেছে, তৃণমূল চক্রান্ত করছে। কিন্তু এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেখানে তো একেবারেই জয় দাসকে প্রথম সারির বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা যাচ্ছে। তাহলে বিজেপি এবার কি উত্তর দেবে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।